গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল দু জোড়া ডিম নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আর এপাশের ওভেনে দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি, কারণ এখানে চা হবে আর ডিমের হবে ঝাল বা ডিম কষা, ডিম রসা, যাই বলো না কেন সেটাই আজকে বানাবো। তো একই রেসিপি, বিভিন্ন রকমের নাম। তো ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর আমার ছেলে তো ডিম একদমই খেতে চায় না, তো অনেক বুঝিয়ে বাজিয়েছে, মানে নাই, একদম নাই। তো আলটিমেটলি মোটামুটি ওই ডিমের কুসুমটা একটু ভালোবাসে, সাদাটা তো মোটেই খাবে না। আর যেহেতু পরোটা হচ্ছে তাই একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হবে। আর দুটো ডিম তো আমার বরমশাইয়ের, ও তো আবার একটা ডিম খেতেই জানে না। তো তেলের ওপর একটু শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। তোমরা তো জানোই মশলা দেওয়ার আগে আমি একটু হলুদ গুঁড়ো দিই, যাতে মশলাটা ছিটকে ছিটকে গায়ে না চলে আসে। আর যেহেতু শুধু ডিমের কষা বানাবো, সেই জন্য কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি নিয়েছি। তো যেরকমটাই আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, টমেটো পেস্ট, রসুন বাটা, সমস্ত কিছু ভালো করে বেটে নিয়ে একে একে আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। তেলের উপরে দিয়ে কিন্তু মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব, কারণ যেহেতু পেঁয়াজ রসুন আছে, কারণ খুব ভালো করে না কষালে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে আর খেতে তো একদমই ভালো হবে না। যেদিন আমি রান্নাটা করেছিলাম সেটা কিন্তু প্রায় আজ থেকে 1 মাস আগে, কারণ এটা হচ্ছে রাখির দুদিন আগেকারের ভিডিও, মানে রাখি বন্ধনের দুদিন আগের ভিডিও। ভাবতে পারছো কত দিন হয়ে গেছে, কিন্তু আমি সময় করে উঠতে পারছি না যে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ ফাইনালি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেই এলাম। তো এই যে মশলাটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল, যাতে পুড়ে না যায়। এবারে খুব ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল না বেরিয়ে যায়। দেখতে পাচ্ছ কষাচ্ছি কষাচ্ছি কষাচ্ছি, ভালো করে কষাতেই থাকবো। আর আমার শুকনো লঙ্কা বা আদা বাটা যাই বলো না কেন, শিলে বেটে করলেই বেশি ভালো লাগে আমার। তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই। কী দিয়ে দিলাম বন্ধুরা, একটু হলুদ আর একটু লবণ, যেটা তো মাস্ট। দিয়ে এবার দিয়ে দেবো ডিমগুলো। তো ডিমগুলো দিয়ে কষিয়ে একদম ফাইনাল লুকে চলে এসেছি। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো মাঝখানে অনেকটা টাইম আর তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তো ফাইনালি কিন্তু ডিম কষা, ডিম রসা, ডিমের ঝাল যাই বলো রেডি। সাথে করে নিয়েছি পরোটা। আমার তো এক্ষুনি জিভে জল চলে আসছে, তোমাদের আসছে কি না কমেন্ট বক্সে জানিও। দেখতে পাচ্ছ পরোটাগুলো যেমন নরম হয়েছে তেমন দুর্দান্ত, কারণ ঘিয়ে ভেজেছি। তো চলো পরোটা খেয়ে দিয়ে তোজোবাবুর রাগ অভিমান দেখাবো। আর কি কারণে রাগ হয়েছে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সবাই দেখো, তোজো রাগ করেছে, কারণ তোজো একটা হিংসুটে। ওর দিদির জন্য রাখির গিফট এনেছে, ব্যাগ। এখন ওইটা দেবে না দিদিকে, তাই বলছে রাখি টাকি সব বন্ধ, আর ব্যাগটা কিছুই দেবো না, গিফট নেবো না, রাখি পরবো না। রাখি বন্ধ? এ তো যে রাখি বন্ধ না রাখি খোলা? তো যে আমার দিকে তাকা, রাখি বন্ধ না রাখি খোলা? রাখি খোলা। তুমি রাখি পরবা কেন? ও তুমি দিদিকে পরাবা, সাথে ব্যাগটাও দেবা তো? দিয়ে বলবা কাউকে রাখি? না তুমি দেবা মা, ভাইরা দিতে হয় দিদিকে। আমার তো ভাই নেই, তাই জন্য আমাকে কেউ রাখিও পরায় না, কেউ গিফটও দেয় না। আর আমিও একটু একটু করে গলছে মনে হচ্ছে। রাখি পরবা তো দিদির থেকে? মনে হচ্ছে দিদিও তোমার জন্য একটা কিছু গিফট আনবে। দিদিরা তো দেয়ই ভাইকে, দিদিরা তো ভাইকে গিফট দেয়, কিন্তু ভাইরা দেয় না, কিন্তু তুমি দেবে। ছোট ভাইরা দিদিদেরকে গিফট দেয় না, দিদিই দেয়, কিন্তু তুমি দেবে দিদিকে গিফট। তাহলে দেখো দিদি সেটা সব বন্ধুদের সাথে শেয়ার করবে, আমার ভাইকে রাখি পরিয়েছি, আমার ভাই আমাকে ব্যাগ দিয়েছে, এই কথাটা দিদি বলবে। তোমার ভালো লাগবে না? তুই এত হিংসুটে কেন রে? কেন এত হিংসুটি তুই? বাবা তোমার তো দুটো ব্যাগ আছে, ওর জন্য আমি আনিনি জানো বা তোমার জন্য ব্যাগ। তোমার ব্যাগ ছিঁড়ে গেলে আবার আনবো আমি। দিদি তো ব্যাগ ছিঁড়ে গেছিলো, কোনো কিছু দিদির জন্য গিফট দাও তুমি কিনতে। আর এই ব্যাগটা কি করবো তাহলে? আচ্ছা, আর ব্যাগটা কি করবো তাহলে বাবা? কোথায় কোথায় দিয়ে দেবো? হ্যাঁ, আগে পরে দিতে নেই, রাখি পরালেই গিফট দিতে হয়, সেইটাই নিয়ম।
দিদিকে তাহলে ব্যাগটা রাখি দিয়ে দেবো পরিয়ে তো? গিফটটা হাতে দিতে হয় আর বলতে হয় এটা তোমার জন্য। তাহলে কি ব্যাগটা দিবি তো? ও আচ্ছা, ও ঘুম থেকে উঠে দেখবে যে তুমি ব্যাগটা ওর পাশে, তাই তো? যাও সেখানে রেখে আসো, যাও। ও ভাববে তাই তো, ব্যাগটা কে দিল এরকম হবে, সারপ্রাইজ হবে। কত নিচে রাখো। মা, না, ওইটা ওর ভিতরেই ব্যাগটা রাখো, না যেরকম ছিল তাতে ভর। কাপড়টা মনে হয় একশো চোখে আসে। এই প্রিন্টটা আবার মোটাটা ওইটা দেখে বল। হ্যাঁ হ্যাঁ। এইগুলো মনে হয় দোকানে 300-350 টাকা। তারপর দেখো আমি আর তোজবাবু চলে এসেছি সেলুনে তোজবাবুর চুল কাটাতে। আর ও তো চুল কাটতে বসে এত হাসে যে ওকে ঠিক করে কাটাতেই পারে না, প্রচুর নড়াচড়া করে। কদিন আগে পর্যন্ত ফোন ছাড়া চুল কাটতো না, এখন সেটা হয় না। তো দেন ওকে চুল টুল কাটিয়ে নিয়ে চলে এসেছি ঘরে, এসে ওকেও স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করিয়ে নিয়েছি। আর আমাদের মানে বিবাহিত মহিলাদের স্নান করার পর যেটা প্রথম কাজ, একটু মাথায় সিঁদুর ছোঁয়ানো। তো সেটা করে নিয়ে চলো দুপুরের মেনুটা দেখিয়ে দিই। আজকে দুপুরের মেনুতে আছে লাল শাক ভাজা পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর সাথে আছে আমার খুব 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 প্রিয় একটা রেসিপি। আমি জানি প্রায় সব বাঙালদেরই খুব প্রিয় এই রেসিপিটা, সেটা হচ্ছে শুটকি চচ্চড়ি বা শুটকির তরকারি। আর এটা ছিল লোটে মাছের মানে তরকারি। তো আমার লোটে শুটকি তো ভীষণ খেতে ভালো লাগে। আর তার ওপর আমাদের জমি থেকে কলা পাতা আনা হয়েছে, তো সেই কলা পাতায় বসেই কিন্তু আজকে কলা পাতায় করেই কিন্তু আজকে খাওয়া হবে শুটকি মাছ। এই যে দেখতে পাচ্ছ, আমার তো জিভের জল চলে আসছে। আর মোটামুটি যা যা দিতে হয় সব কিছু দিয়েই বানিয়ে ফেলেছিলাম, আর ইয়াম্মি হয়েছিল খেতে। তো শুটকি মাছ দিয়ে খেয়ে খাবার হজম করতে না করতেই চলে এসেছি সন্ধ্যাবেলায় এক গাদা ফুচকা নিয়ে। আর সাথে আছে কিন্তু তোজবাবু, মানে তোজবাবু নয়, সাথে আছে টক জল আর আলু মাখা। তোজবাবুকে চুলটা কেটে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও কিন্তু। আর এই যে টক জল, এই যে আলু মাখা। আর আলু মাখাতে আমি ঘরে এসে একটু পেঁয়াজ আর শশা অ্যাড করেছি। তো আমাদের এখানে দোকানে পেঁয়াজ বা শশা কোনোটাই দেয় না, ছোলা মটর আর বাদাম দিয়ে মাখে, আর সাথে ধনেপাতা দেয়, গন্ধরাজ লেবু, মানে বেশ ভালো লাগে। তবে আমার আজ কেন জানি না ইচ্ছা হলো একটু পেঁয়াজ আর শশা দিয়ে খাবো। তো যেই ভাবনা সেই কাজ, আর একটু পেঁয়াজ ধনেপাতা এই টমেটো দিয়ে পেঁয়াজ আর শশা দিয়ে মেখে নিয়ে এসেছি। এবারে তোজো খাবে, তারপর আমি খাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ খাওয়া দিয়ে শুরু করলাম, খাওয়া দিয়েই শেষ করলাম। তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো বন্ধুরা। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। খুব খুব ভালো থেকো, আমার সঙ্গে থেকো, এরমভাবে আমাকে ভালোবেসে যেও। আর ভিডিওটা খুব ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও কিন্তু।